দিল্লির নাটক ফ্লপ, মোদির মদদে আয়োজিত হাসিনা জয়ের শো চরমভাবে প্রত্যাখ্যান জনতার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা এবার ভারতের মাটিতে বসে যে নতুন নাটক সাজিয়েছিলেন তা আক্ষরিক অর্থেই জুতোর তলায় পিষে দিয়েছে বাংলার আপামর জনতা। দিল্লির সাউথ ব্লকের প্রত্যক্ষ মদদে দেশের বিরুদ্ধে উস্কানিমূলক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নরেন্দ্র মোদীর সরকার। প্রমাণ করেছে তারা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কোটি জনতার আবেগের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। কিন্তু বাংলার মানুষের তীব্র ঘৃণা আর প্রত্যাখ্যানের আগুনে দিল্লির এই সাজানো মঞ্চ মুহূর্তের মধ্যেই চরম ভরাডুবি বা ফ্লপ শোতে পরিণত হয়েছে। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব FCCতে আয়োজিত এই বিতর্কিত সংবাদ সম্মেলনে স্বৈরাচারী হাসিনা সশরীরে আসার সাহস পাননি, যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। কিন্তু সেখানে তার হয়ে দালালি করতে উপস্থিত ছিলেন পুত্র সজীব ওয়াজেদ জয় এবং পতিত সরকারের সুবিধাভোগী সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তে রঞ্জিত এক শাসনের এই নির্লজ্জ সহযোগীদের উপস্থিতি দেশের মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। পালিয়ে গিয়ে ভারতের ছত্রছায়ায় বসে দেশবিরোধী অপপ্রচার চালালেও বাস্তবে এই ব্যক্তিরা আজ বাংলার মাটিতে সম্পূর্ণ ঘৃণিত ও প্রত্যাখ্যাত এক আবর্জনা মাত্র। স্বৈরাচারী হাসিনার এই লাইভ সম্প্রচার যে কতটা চরম ভরাডুবির শিকার হয়েছে তা খোদ ভারতীয় মিডিয়ার ডেটাতেই ফাঁস হয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম প্রথম কলকাতা এবং অন্যান্য পোর্টালের পরিসংখ্যান বলছে, লাইভ শুরুর সময় কৌতূহলবশত প্রায় 2 লাখ দর্শক যুক্ত হলেও হাসিনার সেই পুরনো ও একঘেয়ে প্রলাপ শুরু হওয়া মাত্র 10 মিনিটের মাথায় 44,000 দর্শক তীব্র বিরক্তি নিয়ে লাইভ ছেড়ে বেরিয়ে যান। তথ্য প্রযুক্তি ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে টানা 1.5 দশক ক্ষমতায় থাকা একটি দলের শীর্ষ নেতার লাইভে কমপক্ষে 20 থেকে 30 লাখ দর্শকের উপস্থিতি থাকার কথা। কিন্তু বাস্তব চিত্র হলো, কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের তৃণমূল কর্মীরাও এই লাইভে যুক্ত হওয়ার বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। নিজ দলের কর্মীদের এই নীরবতা প্রমাণ করে স্বৈরাচারী হাসিনার নেতৃত্ব এখন তার অন্ধ অনুসারীদের কাছেও স্রেফ একটি মৃত অধ্যায়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই আয়োজনকে বেসরকারি বলে দায় এড়ানোর চেষ্টা করলেও কূটনৈতিক মহলে তাদের এই সাফাই আক্ষরিক অর্থেই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রীয় নিরাপত্তা ও উচ্চ পর্যায়ের সবুজ সংকেত ছাড়া দিল্লির বুকে বসে একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া সম্পূর্ণ অসম্ভব। জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত এক পলাতক স্বৈরাচারকে শুধু আশ্রয় দেওয়াই নয়, তাকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের স্পেস করে দেওয়াটা ভারতের সরাসরি হস্তক্ষেপ। মোদী সরকারের এই প্রত্যক্ষ মদত স্পষ্ট করে দিয়েছে যে তারা স্বাধীন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে একটি গণহত্যাকারী গোষ্ঠীর পক্ষ নিয়েছেন। দিল্লির এই ব্যর্থ আসর স্বৈরাচারী শেখ হাসিনা ও তার ভারতীয় পৃষ্ঠপোষকদের গালে এক চরম চপেটাঘাত। প্রত্যাশিত দর্শকের অনুপস্থিতি এবং যুক্ত হওয়ার দর্শকদের দ্রুত প্রস্থান অকাট্যভাবে প্রমাণ করেছে বাংলার মাটি ও মানুষের মন থেকে এই স্বৈরাচার চিরতরে মুছে গেছে। দিল্লির কোনো স্ক্রিপ্ট বা নাটকই আর এই পতিত স্বৈরাচারকে বাংলার মাটিতে ফেরাতে পারবে না।